সকাল সকাল তোমাদের কাছে নতুন আবার একটা দিন শুরু করে ফেললাম। তোমাদের সাথে দিনটা শুরু করলে না দিনটা না খুব ভালো যায় জানো তো, আর এনার্জিও পাই। মনে হয় আমার পাশে অনেক বন্ধু আছে, মনে হয় কি আছে তো বলো, তোমরা পাশে আছো বলি আজকে আমি সব কাজ করতে পারছি মনের জোর দিয়ে। সকালে আগে আমি চা খেয়ে না একটু এনার্জিটা বাড়িয়ে নিলাম, তার জন্য তো একটু খেতে হবে। সেই জন্য দেখো চা খেয়ে চায়ের জায়গাটা পুঁছে টুঁছে চলে এসেছি এইদিকে ওয়াশিং মেশিনটা না আমি সকালেই চালিয়ে দিয়েছিলাম। অনেকগুলো বিছানার চাদর আছে, অত ভারী বিছানার চাদরগুলো তো হাতে কাচতে পারি না, সেই জন্য ওগুলো মেশিনে দিয়ে দিয়েছি। তারপর দেখো এই হাত মোছাগুলো নিয়ে না ওপরে যাব, বেশ ভালো রোদরা উঠেছে। তাই ভাবলাম কি আমি সব দিনই রোদে দিয়ে আসি, আজকে কি ভাবলাম বলো তো, যে রোদটা যখন খুব ভালো উঠেছে একবারে ছাদে যাব, নাহলে বারবার ছাদে গেলে না পাগুলো তো ব্যথা করে। তাই ভাবলাম যে একবারই যাব, এইখানে কাজগুলো সারি, ততক্ষণ ওয়াশিং মেশিনে যে কটা আছে সে কটা একবারে হয়ে যাক। আর একসাথে গেলে দেখবে অতটা ছাদে ওঠা না আমার চাপটা পড়ে না। সবই তো আমার দুতলার ওপরে, তোমরা জানো, নিচেতে দেবার আমার কোনো জায়গা নেই। খামারে যদি দিই না একদম শুকায় না, সেই জিনিসগুলোকে নিয়ে না আরও একদিন দুদিন নাড়াচাড়া করতে হয়, একটা ছোট কাজকে বিশাল ঝামেলা করতে হয়। তাই আমি সব জিনিসটা না ছাদে দিয়ে দিই জানো তো, এই আধ ঘন্টার মধ্যে আমার সব কাজ মিটে যায়। সেটাকে নিয়ে দুদিন কেন আমি এদিক ওদিক করব। তারপর দেখো এই চিকচিকিগুলোকে কেমন ওলট পালট করে দিচ্ছি। এই চিকচিকিগুলো আমি ধুই, তোমরা দেখতে পাও। একবার করে ধুয়ে ফেললে সব জিনিসটা না পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায়, আর কোনো নোংরা কিছু থাকে না। খাবার জিনিস বলো যাই বলো ওই চিকচিকিগুলোই রাখা যায়। তারপর দেখতে পাচ্ছ আমার কলতলায় কিন্তু বেশি বাসন নাই, কারণ কালকে সব কিছু ধুয়ে ফেলেছি। আগে তোমরা দেখতে পেতে আমার কত কত বাসন পড়ে থাকতো, কারণ তখন তো কাজের চাপটা বেশি থাকতো। আমি কি বলো তো, যখন যেমন তখন তেমন করি। যখন এই দিকে আমার এক্সট্রার অনেক কাজ থাকে তখন এই বাসনগুলো আমি জড়ো করে রাখি। আর এখন দেখো আমার কাজটা আস্তে আস্তে অনেকটা কমে এসেছে বলে আমি কিন্তু কালকে বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়েছি। আর কয়েকটা দেখতে পাচ্ছ ওগুলো রাত্রিরেরগুলো না আমি আর বেশি চাপ নিই না, রাত্রিরে পুরো হালকা ফুলকা হয়ে শুয়ে পড়ি। ওই তো কটা বাসন একবার বসলেই হয়ে যাবে। তারপর চলো আমার চা খাওয়া হয়ে গেছে, ওইদিকে ওয়াশিং মেশিন চলছে, আর যে কটা বালতি কালকে ধুয়ে রেখেছিলাম সমস্ত দেখতে পেলে জায়গায় জায়গায় উবুর করে দিয়েছি। তারপর মনে পড়ে গেল যে মাছটা বার করে দিই, কারণ কালকে সারাদিন কারেন্ট ছিল বলে না মাছটা পুরো দেখছি একদম বরফ জমে গেছে। এতটা বরফ জমে গেছে আজকে মাছটা ছাড়তে 2-3 ঘন্টা লাগবে। তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে মাছটা বার করে দিই। সকাল থেকে দেখবে একটু যদি আমরা হিসেব করে আর একটু সিস্টেমে কাজ করি না, আমাদের কাজটা অনেকটা এগিয়ে যাবে। এর আগে তোমরা দেখেছো মাছটা আমি 10 মিনিটে বার করে ফেলেছিলাম, কারণ তখন কারেন্ট ছিল না, আমার মাছটা আপসাপসি গলে গিয়েছিল, সেই জন্য সেটা 10 মিনিটে। আর আজকে আমার কালকে সারা দিন কারেন্ট ছিল বলে মাছটা পুরো বরফ জমে গিয়েছিল, তাই আজকে 2 ঘন্টা। এগুলো কি বলো তো, আমাদের সংসার আমাদের হিসেব করে করতে হবে। এটা বাইরে থেকে কেউ বলেও দিতে পারবে না, শিখেও দিতে পারবে না। হ্যাঁ, আমরা যখন যেটা শেয়ার করব ভালো খারাপটা সবাই বলে দিতে পারবে, কিন্তু এই যখন যেমন কাজগুলো আমাদেরই কিন্তু হিসেব করে করতে হবে। সংসারটা আমাদের, তাই কাজগুলো আমাদের করতে হবে আমাদেরই, বলো। তাই দেখো আমি একটু একটু করে সব ভেতরে কাজ সারতে সারতে এইদিকে আমার ওয়াশিং মেশিন চলছে, ততক্ষণ এইদিকে পাপঞ্চগুলো আমি ঝেড়ে দিচ্ছি। বড়মশাই কিন্তু সকালে এখানটা একবার ঝাঁট দিয়ে দেয়, তারপরেও না আমি এখানটা না 2-3 বার করে এরকমভাবে পাপঞ্চগুলো ঝাড়ি। কেননা এই যে কলতলাটা দেখতে পাচ্ছ পাশটা না একটু কোঁড়া আছে, ওটা এখন আমি করতে পারছি না, আমার নিজেরও অত চাপ নিতে পারছি না, একটু টাইম লাগবে। সেই কারণে ওই কলতলাটা করতে গেলে বেশ অনেকটা চাপের কাজ। এর আগে তোমরা দেখেছো আমার একটু শরীরটা খারাপও করেছিল অত কাজের চাপের কাজ করে, তাই ভাবলাম এখন আর করব না। সেই হালকা হালকা বালিগুলো না ওই পা পোঁচা আসে, তাই 2-3 বার করে পা পোঁচগুলো ঝেড়ে দিই, আর বইকালে একবার আমি ঝাঁট দিয়ে দিই। তাহলে কি হয় বলো তো, ওই যে ধুলো বালিগুলো না ঘরেতে একদম আসে না। আমার ঘর দুয়ারগুলো ওই জন্য দেখতে পাও যে ঘর দুয়ারে তোমরা কোনো ধুলো বালি দেখতে পাবে না, ওই যা হয় সব বাইরে থেকে ঝেঁটিয়ে তুলে ফেলে দিই। নাহলে এত ঘর দুয়ারে নোংরাগুলো চলে এলে না সমস্তটা গোছাতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। অল্প ধুলো বাইরে থেকে মেরে দিলাম। তারপর দেখো বাইরেটা পরিপাটি করে চলে এসেছি। এই যে কয়েকটা বাসন ছিল গুছিয়ে নিয়ে, আর এই প্লাস্টিকের মালগুলো আমি রোজই ধুই, তোমরা জানো, যারা আমার রোজের ভিডিও দেখো বুঝতে পারবে। রোজ আমি না কৌটোকে পুছি না, যে মশলাটাই শেষ হয়ে যায় আমি তাকে একবার ধুয়ে দিই।
ধুয়ে দিলে দেখবে 1 মিনিটও যায় না, আর পুঁজলে সেটা পরিষ্কারও হয় না, তাকে নিয়ে আধ ঘন্টা নাড়াচাড়া করতে হয়। সেই জন্য সেই জিনিসগুলো শুকিয়ে গিয়েছিলো বলে দেখো জায়গায় জায়গায় গুছিয়ে দিচ্ছে। আর বাসন দেখবে ওই 4-5 ঘন্টার মধ্যে জল ঝরে যায়, কিন্তু এই প্লাস্টিকের জিনিসগুলো না 2 দিন শুকাতেই হয়। 2 দিন যদি না শুকাই কী হবে বলো তো, ওর মধ্যে যদি আমি মাল রাখি সেই মালগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, ড্যাম্প হয়ে যাবে। সেই কারণে আমি প্লাস্টিকের জিনিসগুলোর একটা আলাদা বালতি করেছি, সেই আলাদা বালতিতে রেখে আমার শুকিয়ে গেল, তারপর জায়গায় জায়গায় তাকে রেখে দিলাম। আর ওইদিকে বর্মশাইয়ের ওই টর্চের দড়িটা না ছিঁড়ে গিয়েছিলো, দেখছি কী বিচ্ছিরিভাবে ঝুলছে, তাই তাকে খুলে ফেলে দিলাম। খুলে ফেলে দিয়ে এবার চলে এসেছি, যে কটা কৌটো আমার রান্নাঘরের দরকার ছিল সেগুলো নিয়ে চলে এসেছি। আর এই দেখো এই যে কমা নুনটা দেখতে পাচ্ছ, এই একটা করে আমি কমার নুন রাখি, কারণ ওই মাছ ধোয়ার জন্য। মাছ আমি নুন দিয়ে ভালো করে ধুই, কিন্তু মাছ ধুতে তো আর ভালো নুনটা নষ্ট করব না, তাই একটা কমা নুন এনে রেখে দিয়েছি। অনেক দিন আগের ভিডিও তো একটু এডিট করতে আর কি কথাগুলো জড়িয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না, কথাটা জড়িয়ে যাচ্ছে কারণ ওই কখন কোনখানটা কি পেরিয়ে যাচ্ছে আমি ঠিক করতে পারছি না, মনে করে করে বলতে হচ্ছে বলে কথাটা স্টপ হয়ে যাচ্ছে। আর একটা ভিডিওকে না 2-3 বার ভয়েস দিতে আমার ঠিক ভালো লাগে না, তাহলে দেখবে মন থেকে কথাগুলো আসে না, বানানো বানানো কথা হয়ে যায়। তাই যেখানটাই আমার মনে পড়ে যাচ্ছে সেখানটাই আমার মনের মতো করে তোমাদের সেট করে দিচ্ছি, কারণ আমি কাজটা যেভাবে করেছি তোমাদের সেভাবেই বলছি, কোনো বাড়িয়ে টাড়িয়ে নয়, আমার মনের ভাবটাই তোমাদের প্রকাশ করি। বাড়িয়ে কথা বললে দেখবে সেই জিনিসগুলো আমারও টিকবে না, তোমাদেরও ঠিক ভালো লাগবে না, তোমাদের মনে হবে না আমি ওভার অ্যাক্টিং করছি, নিজেকে ওভার স্মার্ট দেখানোর চেষ্টা করি, একদমই নয়। আমি তোমাদের বলি আমি সাধারণ নর্মাল একটা মানুষ। হ্যাঁ, নিজে পরিশ্রম করতে ভালোবাসি, পরিশ্রম করে আমি একটু একটু করে করার চেষ্টা করি, আর করিও। তোমরা দেখেছো আমি হার্ড পরিশ্রম করে কারো কাছে কোনো জিনিস না চাওয়া পাওয়া আমি আশা করি না, আমি নিজে যেটুকু পারি পরিশ্রম করে নিজের কাজ নিজে সমস্ত কিছু করার চেষ্টা করি। এটাই তোমাদের সাথে শেয়ার করি যে আমরা পারি, চেষ্টা করলেই আমরা সমস্ত কিছু। বসে বসে আমাকে কে এটা দেবে কে সেটা দেবে, অনেক কিছুই দেখবে আমাদের হাতের মধ্যে আছে, সেগুলো আমরা নিজেরাই করতে পারি। এতে কি হয় বলো তো, পরনির্ভরশীলও হতে হয় না, আর কারোর ওপর বোঝাও মনে হয় না। কারণ তোমরা আমার দেখতে পাচ্ছ, আমি নিজেই আমার বড়মশাইকে বলি আমি যতটা পরিশ্রম করি তার কিন্তু আমার খরচা তেমন বিশেষ হয় না, কারণ তোমরা আমার পরিশ্রম দেখতে পাও, আমি দিন রাত 4 দিন সারা দিন আমি হার্ড পরিশ্রম করি। মিস্ত্রির কাজ বলো, সেলাইয়ের কাজ বলো, যে কোনো জিনিস কিন্তু আমি ঘরেতে বানিয়ে সমস্ত জিনিস বানিয়ে ফেলি। তাহলে বলো আমরা কি পারলে পরিশ্রম করতে পারি না? অবশ্যই পারি। কেন শুধু শুধু কি বলি বলো তো, বিনা কারণে কথা, তারপরে অন্যের ওপরে চাপ বোঝা হয়ে বাঁচবো বলো? কারণ আমাদের এখনও যথেষ্ট, আমাদের বলতে মেয়েদের, আমরা যথেষ্ট পরিশ্রম করতে পারি। সেই কারণে বসে বসে কেন সহ্য করব, পরিশ্রম করব, খাবো, মিটে গেল এইটুকু ঝামেলা। তারা যেমন বাইরের কাজ করবে, আমরাও ঘরের অনেক কাজ করতে পারি, সেগুলো করলেই তো সংসারে আর কোনো কিছু সমস্যা থাকে না। তারপর দেখো এইদিকে সমস্ত কাজ সেরে, নিচের সমস্ত কাজ সেরে, আর 10টার সময় কিন্তু জলে আসে আমাদের, তোমরা দেখেছো 10টার সময় সব জলও ভরে, খাবার জলগুলো না সারাদিনের আমি এক টাইমই ভরে ফেলি, সেই 10টার সময় ভরে এবার চলে এসেছি ওপরের জামা কাপড়গুলো অবস্থা দেখতে পেলে একদম ভর্তি হয়ে আছে, কারণ 2-3 দিন হয়েছে আকাশে প্রচণ্ড বৃষ্টি। আজকে এখনও কিন্তু ছাদটা না ভিজে ভিজে, আমি এসে দেখছি যে ছাদটা একবারে এখনও সোঁতা সোঁতা, তাই আমি তো আর মেঝেতে কিছু দিই না, তারে দেবো, তাই সমস্ত কিছু আমি একবারে নিয়ে চলে এসেছি ছাদে। আর কদিন দেখবে ছাদে এসেছে না পাগুলো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, তাই আজকে আমি এই সিস্টেমটাই ঠিক করেছি যে একবারে আসবো। আজকে আবার তোমাদের বলা হয়নি, একবারে আসতে যে কি অবস্থা হয়েছে জানো, এই যে ছাদে মালগুলো দিচ্ছি না, এত মেঘ উঠে গেছে যে কয়েকটা মাল দিয়ে সেই মালগুলোকে আবার তুলে নিয়ে গেছি। তোমাদের কি বলবো, যেটা ভাবি আমাদের কিন্তু সেটা হয় না। আজকে আমার পাগুলো যন্ত্রণা হচ্ছিল, ভেবেছিলাম ছাদে একবারে মাল দেবো। এই যে মালগুলো দিচ্ছি এখন এতটা হাওয়া দিচ্ছে যে এই যে ঘুঁটেগুলো দেখতে পাচ্ছ আমি ধুনো দেবো বলে পাকিয়েছিলাম, এই ঘুঁটেগুলো পর্যন্ত আমি ছাদে একবার নামিয়ে আর দিইনি জানো। এই জল নেমে গেলে এত জিনিস নিয়ে তো আমি বাগাতে পারবো না, তাই কয়েকটা মাল যেগুলো পরতে পারবো না, শুকুতে দিতেই হবে, সেগুলোকে দিয়ে আমি চলে এসেছি এই রুমটা পরিষ্কার করতে।
এই রুমটা কিন্তু কালকেই ঝেড়েছি আমি, মানে আমি কালকে ঝেড়েছি, তোমরা দেখেছো। হ্যাঁ, কালকেই আমি রুমটা ঝেড়েছি, তোমরা দেখেছো। আজকে না ওই রুমটার জানালাগুলো পুঁছবো। জানালাগুলো যখনই খুলেছি আবার নিচেতে এসে দেখছি প্রচণ্ড রোদ উঠে গেছে, তাই আর থাকতেও পারছি না। এখানে অবস্থাটা দেখছো কত ছিল। আবার সেগুলোকে নিয়ে আমি ছাদে গেছি। তোমাদের মানে কি বলি বলো তো ব্যাপারটা, যে রোদটা দেখে আর থাকতেও পারিনি। একে পায়ে যন্ত্রণা হচ্ছে, ভেবেছিলাম আজকে আর ছাদে যাব না কালকেই, কারণ কালকে এই রুমটা পরিষ্কার করতে যে আমাকে প্রচুর ওপর নিচে করতে হয়েছে। আর কালকে জলের মাঝেও আমাকে কয়েকটা ছাদে দিতে হয়েছিল। ছাদের কাজ যদি একবার আমি দিয়ে দিই, অত ঘুঁটে দেখতে পাচ্ছ, সেগুলোকে নিয়ে তো আর ঘরে বসে থাকা যাবে না। সেই কারণে কালকে বৃষ্টির মাঝে মাঝেও আমাকে ওপরে উঠতে হয়েছিল। আজকে ভেবেছিলাম ওপরে উঠবো না, তার জায়গায় দেখো আমি ছাদে আবার সমস্ত দিয়ে চলে এসে তারপরে আমি ওই জানালার দিকে একবার করে তাকাচ্ছি আর জানালাগুলো পুঁছছি। তোমাদের মানে সেই সিনটা দেখাতে পারছি না, এডিটে কেটে দিচ্ছি। একবার করে জানালার দিকে তাকাচ্ছি, আবার একবার করে পুঁছছি। এরকম করতে করতে আমার ওই 10:30 পৌনে 11টা বেজেও গেল। তার মাঝে কিন্তু আবার উঠে গেছে হালকা হালকা মানে মেঘ। হালকা হালকা মেঘ উঠে যেতে আমি কিন্তু সমস্ত কিছু আবার পেরে এনেছি। দেখতে পাচ্ছ কেমন বাইরে ঝড় দিচ্ছে। তোমাদের একটু পরে দেখাচ্ছি যে আমি এর মাঝে কিন্তু আবার সমস্ত কিছু ছাদ থেকে দিয়ে নিয়েও চলে এসেছি। একটাই কি সুবিধা হয়েছে জানো তো, প্রচণ্ড রোদ উঠেছিল বলে কয়েকটা শুকিয়ে গেছে, সেই জন্য আর চাপটা থাকবে না। আমাদের জিনিস দেওয়া কি সমস্যা বলো তো। তারপর দেখো এই জামা কাপড়গুলো, ভুল বললাম, জামা কাপড় বেরিয়ে যাচ্ছে। জামা কাপড় করে জামা কাপড়ই বেরিয়ে যাচ্ছে। এই জানালাটা এত নোংরা না যে আর আমি ছাড়াতে পারি না, তাই একটুখানি জল দিয়ে রাখলাম। বেশ জলে ভিজিয়ে রাখছি আজকে। যে নোংরাগুলো কী করে জানো তো, পাখিতে না প্রচুর পটি করে ফেলে। পাখির মানে পটিতে তোমাদের কি বলবো, সেগুলোকে আর হাত দিতে কেমন একটা লাগছে, ছাড়াতে পারিনি, শুকিয়ে গেছে, তাই ভালো করে জল দিয়ে দিলাম। জলে ভিজে গেলে ভেবেছি আজকে তো আর পারবই না, আজকে এই ছাদ নিচে করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই কালকে ভেবেছি পুঁছবো। তারপরে দেখো জানালাগুলো আটকে দিলাম, যাতে না ওই জল হলে ওই জলের ঝিঁটে খাট ফাট ভিজে যায়। বেশি চাপ কিন্তু আমি নিই না, শুধু এই জামা কাপড়গুলো ছিল বলে ওই ছাদে যাওয়া আসা করছি। তা আবার দেখতে পাচ্ছ ছাদ থেকে সব নিয়ে চলে এসেছি। পাপোশ সমস্ত কিছু এনে না ওই বারবার যাতে না নিচে যেতে হয়, এই সিঁড়িটায় রেখে দিয়েছি। চলো যাই হোক করে সমস্ত কিছু শুকিয়ে গেল, এরপর চান টান করে আমি বসাবো রান্না।